ডাক্তার আনোয়ারুল হকের লেখা দেশের গল্প। আজকের গল্প আর্মেনিয়ার আরাম। একটা সময় আর্মেনিয়ার পাহাড়ি অঞ্চলে ছিল একটি ছোট্ট গ্রাম, যার নাম ছিল আসিন। গ্রামটি ছিল সবুজে ঢাকা, চারপাশে ছিল বিশাল আল্পস পর্বতশ্রেণী। আসিন গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত অতিথিপরায়ণ ও বন্ধুভাবাপন্ন। তারা প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে জীবন কাটাতো এবং তাদের সংস্কৃতির প্রতি ছিল গভীর ভালোবাসা। গ্রামে বসবাস করত এক যুবক, যার নাম ছিল আরাম। আরাম ছিল এক মহান শিল্পী। তার আঁকা চিত্রগুলো আর্মেনিয়ার প্রকৃতির রূপ প্রতিফলন ঘটত। সে পাহাড়, নদী এবং গ্রামের সাধারণ জীবনের ছবি আঁকতে ভালোবাসত, কিন্তু তার মনে সবসময় একটি অভাব অনুভব করত। সে আর্মেনিয়া হারিয়ে যাওয়া ইতিহাস এবং ঐতিহ্যকে ফিরে পেতে চেয়েছিল। একদিন আরাম শুনতে পেল একটি পুরনো কিংবদন্তির কথা। বলা হতো আর্মেনিয়ার প্রাচীন রাজধানী আরমাভিভের ধ্বংসাবশেষের নিচে একটি গুপ্ত ভাণ্ডার রয়েছে, যেখানে হারিয়ে যাওয়া অনেক মূল্যবান শিল্পকর্ম ও নথি রাখা আছে। সেই গুপ্ত ভাণ্ডার আর্মেনিয়ার ইতিহাসের চাবিকাঠি হতে পারে, যা দেশের গৌরবময় অতীতকে ফিরিয়ে আনবে। এই কিংবদন্তি শুনে আরাম সিদ্ধান্ত নিলেন যে এই গুপ্ত ভাণ্ডারের সন্ধানে যাত্রা করবে। সে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে প্রাচীন মানচিত্র নির্দেশনা সংগ্রহ করলো। তারপর সে একদিন রওনা হলো আরমেভিভের উদ্দেশ্যে। তার পথ ছিল দীর্ঘ এবং বিপজ্জনক। তাকে পার করতে হলো উঁচু পাহাড়, গভীর জঙ্গল এবং কঠিন পথ। কিন্তু আরামের মন ছিল একটাই লক্ষ্য, তার দেশ এবং সংস্কৃতির গৌরব ফিরিয়ে আনা। অবশেষে অনেক দিন পর সে পৌঁছে গেল আরমাভিভের ধ্বংসাবশেষের মধ্যে প্রবেশ করে সে একটি পুরানো মন্দির খুঁজে পেল। মন্দিরের নিচে ছিল গোপন দরজা, যা কিংবদন্তিতে বর্ণিত ছিল। আরাম সেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এবং আবিষ্কার করলো একটি বিশাল হলঘর, যেখানে আর্মেনিয়ার প্রাচীন শিল্পকর্ম, পাণ্ডুলিপি এবং মূল্যবান ধাতব বস্তু রাখা ছিল। এই আবিষ্কার আর্মেনিয়ার ইতিহাসের জন্য একটি বড় পাওনা ছিল। আরাম সেই গুপ্তভাণ্ডারের সন্ধান প্রকাশ করলো এবং দেশের ঐতিহাসিক গবেষকরা সেটি অধ্যয়ন করতে শুরু করলো। আরামের এই অসাধারণ অভিযান আর্মেনিয়ায় হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনলো এবং দেশের মানুষের মধ্যে নতুন করে গর্ব এবং ভালোবাসা জাগিয়ে তুলল। আর্মেনিয়ার মানুষরা আবারও তাদের সংস্কৃতির মূল্য বুঝতে পারল এবং আরাম হয়ে উঠল তাদের জাতীয় বীর। সুপ্রিয় দর্শক, এই গল্পটি যদি ভালো লেগে থাকে, এইরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।